ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই। অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে না। জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। তা প্রচলিত আইনে দেশ চালালে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপি ক্ষতিটা কি করছে? জাতীয়বাদী বিরোধিতা কেন করেন? কমিউনিজমের বিরোধিতা কেন করেন? বলবেন সৎ, কমিউনিজমের মধ্যে অনেক সৎ নাই, কমিউনিস্টের মধ্যে হাজারো সৎ আছে। যদি সৎ বলেন হিন্দুদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন ইহুদিদের মধ্যে নাই। আজীব, শুধু সৎ হলেই হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে চরমনাই পীরের একটা বক্তব্য শুনলেন। চরমনাই পীরের কথা মতো বোঝা যাচ্ছে যে জামাত ইসলামের যেরকম দল, আওয়ামী লীগও, বিএনপি, কমিউনিস্ট, বাম সবাই একই দল, জাতীয় পার্টি, কমিউনিস্ট সবাই একই দল। কারণ তারাও শরিয়া আইন চায় না, জামাত ইসলামেও চায় না। এটা হলো চরমনাই পীরের বক্তব্য। যারা শরিয়া আইন চায় না তারা কিভাবে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু চরমনাই পীরকে যদি ৭০টা আসন দিত জামাত ইসলামী, তাহলে জামাত ইসলামী ভালো দল হতো, শরিয়া আইনের দল হতো, সবই হতো। জামাত ইসলামী যেহেতু ৭০টা আসন দেয়নি, এই কারণে জামাত ইসলামের বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে। অথচ তাদের কোনো সক্ষমতা নেই, কিছু নেই। তারা যে একটা আসন এককভাবে জিতে আসবে সেই সক্ষমতা চরমনাই পীরের নেই। যেহেতু তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারা দল থেকে চলে এসেছে, এককভাবে নির্বাচন করবে। জামাত ইসলামী তাদেরকে আর টানবে না, সেটা অফিসিয়ালভাবে জামাত ইসলামী বলে দিয়েছে যে আমরা আর চরমনাই পীরকে আসতে চাইলেও আর দলে নিব না। তো এখন তাহলে দেখাই যাবে, আর সামনে মাত্র কয়েকদিনের ব্যাপার, 12 তারিখে নির্বাচন, আর মাত্র কয়েকদিন আছে। তো দেখা যাক চরমনাই পীর যদি এককভাবে একটাও যদি এমপি নির্বাচিত হতে পারে, সেটা দেখা যাবে। এবং শরিকদের যতগুলো আসন জামাত ইসলামী দিয়েছে তারা কতটা আসন পায় সেটাও দেখা যাবে। এখন চরমনাই পীর তো এখন বিরোধী দল, তাই না? চরমনাই পীর এখন বিরোধী দল। মনে করেন যে জামাত ইসলামীর বিরুদ্ধে তারা করবে এবং জামাতের শরিকরা যেন জিততে না পারে সেই চেষ্টা তারা করবে, ভোট কাটবে। তো প্রিয় দর্শক, এরপরে আমরা দেখব চরমনাই পীর এতটা বিরোধিতা করার পর, জামাত ইসলামের শরিকের এবং জামাত ইসলামের নেতাকর্মীদের ভোট কাটার পরও চরমনাই পীর কয়টা আসন পায় এবং জামাত ইসলামী কয়টা আসন পায়, সেটা আমরা 12 ফেব্রুয়ারি রাতে হয়তো জানতে পারবো। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পড়ে আছে জামাতের পেছনে। এখন জামাতের আকীদা নিয়ে ঘাটাঘাটি করছে। ৭০ সিটের বিনিময়ে জামাতের আকীদা খারাপ। এখন মেয়রের হক নিয়ে কথা বলছে। তারা মেয়রের হক নিয়ে আমাকেও থ্রেট দিচ্ছে। একজনে বলছে যে মেয়রের হক, সাহাবীদের মেয়রের হক মানে না, সে কাফের। আরেকজনে বলছে শালা তুই চরমনাই বিরুদ্ধে বলিস, তুই কাফের। এইভাবে তারা বলছে, হোয়াট এভার। এটা তাদের ওভারঅল একটা চরিত্র। কিন্তু ৭০ সিট দিলে কিন্তু সব ঠিক ছিল। তো এই জায়গায় দেখেন চরমনাই পড়ে আছে জামাতের আকীদা নিয়ে। জামাত ইসলাম থেকে ডেভিয়েটেড হয়েছে এইসব হাবিজাবি মিথ্যা কথা নিয়ে। আর জামাত দেশে বিদেশে কতটা উচ্চতায়, আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে যাচ্ছে, জামাত কি করছে সেটা দেখাবো। এখন তুলনা করেন, যদিও এই তুলনা অযৌক্তিক, জামাতের সাথে চরমনাই তুলনা হয় না, কিন্তু তুলনাটা আমরা করছি মানুষ যেন বাস্তবতা বোঝে। জামাত চরমনাইকে যেন তুলনা না করে। জামাতের তুলনা বিএনপির সাথে, জামাতের তুলনা আওয়ামী লীগের সাথে, জামাতের তুলনা কখনো চরমনাইয়ের সাথে নয়। দলিল 5 বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকান। চরমনাই কোনো আলোচ্য বিষয় ছিল শিবিরের সাথে? অথচ আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের নামগন্ধ ছিল না প্রকাশ্যে। কি ছিল? ইসলামী ছাত্র আন্দোলন। চরমনাই তারা বড় বড় টুপি পরে, পাঞ্জাবি পরে হাঁটে, অনেক কিছু দেখেছি আমরা। এবং নবীন বরণে শুভেচ্ছা জানায়। আওয়ামী লীগ আমলে শিবিরের প্রকাশ্য অস্তিত্বই ছিল না, ক্যাম্পাসে গোপন ছিল। কিন্তু শায়েখে চরমনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণে বক্তব্য দেন মহিলাদের সাথে নিয়ে। এটা নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সভাপতি বহিষ্কারও হয়।
মানে আওয়ামী লীগ আমলে যত চরমনের মধু, কিন্তু আওয়ামী লীগ পালানোর পর 5 বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চরমনের নাম গন্ধ শুনেছেন। আর শিবির ক্ষমতায়, বিএনপি সেকেন্ড, আর শিবির অল ইন অল, আর চরমনাই জিরো। জাতীয় নির্বাচনে বাস্তবতা এটাই। জামাত কি আর চরমনাই কি? জামাতবিহীন চরমনাই এটা কোনো আলোচ্য বিষয় না, যেরকম ডাকসুতে, যোগসুতে, রাগসুতে, চাকসুতে সব জায়গায় যেটা হয়েছিল ওইটাই। জামাতবিহীন চরমনাই কিচ্ছু না। এ কারণে চরমনাই নির্বাচন বর্জন করবে যদি জামাতের সাথে তারা জোটে ফিরে না আসে, বানচাল করে ষড়যন্ত্র করতে পারে। দর্শক, এই জায়গায় আপনাদেরকে দেখাবো যে চরমনাই জামাতের পিছনে পড়ে আছে, আর জামাত কি করছে, জামাতের কিছু কার্যক্রম একটু দেখাবো। আসলে চরমনের মনে হিংসা। তারা কিন্তু একটা কথা বলেছে, এই যে জামাত বিদেশিদের সাথে এত মিটিং টিটিং করে, তা কি কথা হয় আমাদেরকে কিছু বলে না। এর মানে তারা বিদেশিদের সাথে মিটিং করতে পারে না। বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে, কি হচ্ছে এটাও আমরা জানি না। তো জামাত যায় চাঁদে আর তারা থাকে কীর্তন খোলার পারে, পার্থক্য হচ্ছে এটা। এখানে এভাবে একটা তুলনা করা যায় যে জামাত হচ্ছে সূর্য আর চরমনাই হচ্ছে হারিকেন। দুইটাই কিন্তু জ্বলে, আগুন, কিন্তু এই দুই আগুন এক না। কিন্তু দুই আগুন এক হলে তখন ডেফিনেটলি কিছুটা হলো ডিগ্রি তাপমাত্রা বাড়ে। এটাই দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে, রাজনীতিতে, ডোমেস্টিক পলিটিক্সে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে, পলিটিক্যাল ডিপ্লোমেসিতে, ট্রেড নেগোসিয়েশনে জামাত কোথায়? নির্বাচনী রাজনীতিতে জামাত কত দূরে গিয়ে? জনগণের কাছে দাঁড়িপাল্লা, আর দাঁড়িপাল্লা কোথায় নেই? একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গুলশান, বনানীর আকাশচুম্বী অট্টালিকা পর্যন্ত কোথায় নেই দাঁড়িপাল্লা? সব জায়গায় আছে। দাঁড়িপাল্লার সাথে হাত পাখাও যেতে পারতো, কিন্তু না। ওই যে ঐক্য আসলে তাদের কপালে নেই। বাবা পীরও পারে না, দাদা পীরও পারে না, ছেলে পীরও পারে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মিস্টার ব্রুস শোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত। তাহলে আমিরে জামাতের সাথে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এরা বৈঠক করেন। তা আমিরে জামাত তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে মিটিং করেন। আবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। আরো অনেকে থাকে যারা তারেক রহমান করেন। আবার উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে দৌড়ে যান, সেখানে সহযোগিতা করেন, পাশে দাঁড়ানোর আহ্বান জানান, নিজে সরাসরি সেখানে যে উপস্থিত হন। তো জামাত আছে এগুলো নিয়ে, আর আপনারা আছেন জামাত নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো চরমনাইয়ের পীর সম্পর্কে আপনাদের মতামত কি? চরমনাইয়ের পীরেরা কয়টা আসন পেতে পারে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।